নমস্কার। বাঙালির দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে আলোর উৎসব কালীপুজো। কালীপুজো মানেই বারাসাত নন্দগ্রামের নাম না বললেই নয়। তো চলুন এক এক করে দেখে নিই বারাসাতের সমস্ত চমকগুলো, নতুন নতুন প্যান্ডেলের থিমগুলো কি কি করেছে বারাসাত এবার। চলুন দেখে নিই। প্রথমেই দেখে নিই নবাপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। এই পুজোটি হচ্ছে কলোনি মোড় সরোজিনী পল্লীর পুজো। এই পুজোতে এবার থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে। চলুন বৃন্দাবন থেকে যাওয়া যাক এবার মায়াপুরে ইস্কন মন্দির। এবার বারাসাতের সন্ধানী ক্লাব করেছে মায়াপুরে ইস্কন মন্দির। দেখে নিই চলুন চমকগুলো। এখানে সবকিছুতেই পাবেন ইসকনের আধ্যাত্মিক ছোঁয়া, ও এখানে এলে আপনি একটি অদ্ভুত শান্তির পরিবেশ অনুভব করতে পারবেন। এবার আমরা দেখে নেবো বারাসাতের পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো। তাদের এবার থিম হচ্ছে মাইশোর প্যালেস। এই মণ্ডপের প্রত্যেকটি কোণ সেজে উঠেছে প্রাসাদের ঐতিহাসিক সৌন্দর্য। চলুন এবার দেখে নিই বারাসাতের সবার প্রিয় কেনসি রেজিমেন্টের পুজো। এখানে দেশপ্রেমের অদ্ভুত ছোঁয়া নিয়ে এসেছে কেনসি রেজিমেন্ট। তাদের এবারে চমক হচ্ছে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। আশা করি এখানকার পরিবেশ সব দর্শকের মধ্যে এক অদ্ভুত দেশপ্রেমী অনুভূতি জাগিয়ে তুলবে। এবার চলে আসে ভিন্ন ধারার থিমে। সাউথ ভাট্টাপল্লী তুলে ধরেছে এবার আধুনিক সামাজিক বার্তা। এবছরে তাদের থিম অন্ধকারে আলো ফেরানো শৈশব। এই মণ্ডপ শিশুশ্রম বন্ধ করার বার্তা দিয়েছে এবং এই মণ্ডপে অন্ধকার থেকে শৈশবকে বার করার বার্তা দিয়ে এসেছে। এবার আমাদের গন্তব্য বারাসাতে বালকমিত্র স্পোর্টিং ক্লাব। এবারকার থিম হচ্ছে এখানে দক্ষিণ ভারতের চামুণ্ডেশ্বরী মাতার মন্দির। শুধু তাই নয়, এই মণ্ডপের প্রতিমা পুরোটাই ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে। এবার আমরা চলে আসি নবপল্লী আমরা সবাই ক্লাব। এবারে এদের চমক হলো শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। এখানে তৈরি হয়েছে স্বয়ং দ্বারকা নগরীর আদলে এবং এখানে বিরাজ করছেন স্বয়ং মা কালী। বারাসাতের প্রত্যেকটি পুজো কমিটি এদের প্রচেষ্টা এক কথায় অনবদ্য। আমাদের প্রিয় শহর বারাসাত, এই শহর একধারে ঐতিহ্য, একধারে আধুনিকতার মিশ্রণ। এই শহর তৈরি করছে এক নতুন ইতিহাস। তাহলে দেরি কেন, এখনই পরিকল্পনা করে ফেলুন বারাসাতের কালী পুজো পরিক্রমা। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যদি আপনাদের মনে হয় যে আপনাদের প্রত্যেকটি পুজো মণ্ডপের লোকেশন দরকার, আমরা ডেসক্রিপশনে প্রত্যেকটি পুজো মণ্ডপের লোকেশন দিয়ে দেবো। আপনারা সেই লোকেশন অনুযায়ী দেখে নেবেন কোথায় কিভাবে আসতে হয়। আর যদি আপনাদের ডিরেকশন দরকার হয় আপনারা কমেন্টে আমাদের বলবেন, আমরা সেই কমেন্টে আপনাকে পার্সোনালি গাইড করে দেবো কোন পুজো কীভাবে দেখতে যাবেন। ধন্যবাদ সবাইকে, কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন।